জাতীয় সঙ্গীত নিয়ে বেশ একটা মানে আলাপ আলোচনা শুরু হয়েছে। তো জাতীয় সঙ্গীত নিয়ে আমার একটা আলাপ আছে, এটা আসলে এতদিন মানে বলার সাহস হয় নাই, কারণ ডিএসএ টিএসএ খাই যাইতাম এই ভয়ে। কি এটা খুব কাছের মানুষজন এটা এই আলাপটা পারছি, কিন্তু কখনো মানে রেকর্ডিং তো দূরের কথা, অপরিচিত মানুষজনের সামনে ওই আলাপটা উঠাই নাই। ঠিক আছে, আলাপটা হইতেছে যে ধরেন আপনারা যদি এই যে উপমহাদেশে তো এই ভারত পাকিস্তান নিয়ে তো আমাদের গ্যাঞ্জাম লেগে থাকে, তাই না? আপনারা যদি পাকিস্তানের জাতীয় সঙ্গীত শুনেন, ঠিক আছে, পাক সর জমিন শাদ বাদ কিশোরে হাসিন শাদ বাদ, আপনি দেখবেন যে আপনার মধ্যে একটা জোশ চলে আসছে। ঠিক আছে, হ্যাঁ, ওদের জাতীয় পশু কিন্তু দেখবেন মারখোর, হ্যাঁ, ছাগল, পাহাড়ি ছাগল এইরকম শিং, ঠিক আছে, এইরকম গুতা মারে। ঠিক আছে, তো ওদের যদি গানটা আপনি শুনেন, দেখবেন যে আপনার মধ্যে একটা খুবই একটা কি জোশ চলে আসবে। ঠিক আছে, যে একদম কি টাওয়ারে হাতের কাছে পাইলে ধৈর্য কি সাইজ করে দিব। ঠিক আছে, কিন্তু আবার আপনি ধরেন পাশের ইন্ডিয়ার হচ্ছে জাতীয় সঙ্গীত শুনতেছেন, ঠিক আছে, হ্যাঁ, যে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंध गुजरात मराठा দ্রাবিড় উৎকল বঙ্গা, মানে এরপর আরো কি স্টেটের নামটাম বলছে, ওইদিকে না যায়, কারণ পাকিস্তানের জাতীয় সঙ্গীত 2 লাইন গাইছি, এখন যদি ভারতের জাতীয় সঙ্গীত বেশি বেশি গাই তাহলে আবার ঝামেলায় পড়বো। ঠিক আছে, তো এই ভারতের জাতীয় সঙ্গীতটা যদি আপনারা শোনেন, তাহলে দেখবেন যে আপনার মধ্যে বেশ একটা মানে ঐক্য, ঠিক আছে, যে আমরা অনেক ধরনের রঙের রূপের রসের মানে মানুষজন মিলে একটা ভারতবর্ষ, ঠিক আছে, ভারত মানে সর্বভারতীয় যে একটা কি বলবো মানে আছে না যে গ্র্যান্ডিয়র, এটা আপনার মধ্যে চলে আসবে। ঠিক আছে, আর বিপরীতে আপনি হচ্ছে আমাদের আমাদের জাতীয় সঙ্গীতটা শুনবেন, ঠিক আছে, হ্যাঁ, যে কি বলে যেন, যে কি আঁচল বিছায়, আমি আসলে মানে সরি, মানে আমার এই যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা গাইতে গেলে আমি একটু কনফিউজড হয়ে যাই লাইন টাইন গুলা। ঠিক আছে, তো লাইন গুলার জন্য কি ছিল, যে কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কুলে কুলে, হ্যাঁ, হ্যাঁ, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কুলে কুলে। আপনি দেখবেন যে আপনি আসলে এখানে নাই, হ্যাঁ, আপনি এই শহরের মধ্যে নাই, আপনি এই যান্ত্রিকতার মধ্যে নাই। আপনি চোখটা বন্ধ করলে আপনি ফিল করবেন যে আপনি আসলে একটা বট গাছের গোড়ায় চলে গেছেন, আপনি একটা নদীর পাড়ে একটা বট গাছের গোড়ায় বসে বসে কি আপনি বাঁশি বাজাইতেছেন আর কি গানটা গাইতেছেন। তো আমি আসলে চিন্তা করে দেখছি যে এটা আসলে একটা ভাইবই দিতে পারে, সেটা হচ্ছে যে আপনি কি কিছু গরু ছাগল সরান, হ্যাঁ, গরু ছাগল ছাইরা দিয়ে কি আপনি বট গাছের তলায় বসছেন, ঠিক আছে, বউয়ে কি হয়তো ভাতটা দিয়ে গেছে, এটা খাইছেন, খায়া হচ্ছে কি আপনি একটা সুন্দর কি একটা জয়েন্ট বানাইছেন, জয়েন্ট বানায় কি আপনি 2 চিলিম গাঁজা খায়া আপনি হচ্ছে খুব পিনিক নিতেছেন, যে কি কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো। ঠিক আছে, তো এটা শুই না আপনার মধ্যে কি আসবে, একটা আছে না যে জিহাদি জোশ, এটাও আসবে না, না হইতেছে কি একদম মানে পুরা ভারতবর্ষ, ঠিক আছে, দ্রাবিড় উৎকল বঙ্গটঙ্গ মিলায় কি একটা ভাঙচুর অবস্থা, দুইটার কোনোটাই আসবে না। আপনি দেখবেন যে আপনি পুরাই কি হয়েছেন, আপনি চাগাইতেছেন। ঠিক আছে, হ্যাঁ, ওই যে রবীন্দ্রনাথই যে আরেকটা কথাই লিখছে, যে এই যে আটো সাটো শরীরে আমাদের কি জামা বাঁধা, ঠিক আছে, না কি জামা পরা কি আমাদের দেহ, ঠিক আছে, হ্যাঁ, আপনি দেখবেন যে আমরা আসলে এই গানটার মধ্যে দিয়ে আসলে আমাদের জাতিগত একটা কি খুবই স্পষ্ট ভাবনা চিন্তা, আমাদের ধারাটা আসলে প্রকাশ পায়, যে আমরা আসলে এত হইচইয়ের মধ্যে নাই, ঠিক আছে, আমরা আসলে এত ব্যাপকতার মধ্যেও নাই, আমরা কি একটু ভাতটা খায়া আমরা গাছতলাতে গিয়া আমরা একদম কি জায়গায় গান টান গাইতেছি, এটাই আমরা। ঠিক আছে, যাই হোক, যেহেতু জাতীয় সঙ্গীত মানে বুঝতে পারতেছেন আমাদেরটাতে আসলে এত কি নাই, এত সেক্স নাই, ঠিক আছে, তো আমি ভাবতেছিলাম যে যদি এই জাতীয় সঙ্গীতটারে মানে আছে না যে একটু যদি কি একটা দামামা বাজাইতে চাই তাইলে কি করা যাইতে পারে। ঠিক আছে, তো আমি ভাবলাম যে এটাতে আসলে খুব জটিলতা নেওয়ার দরকার নাই, দামামা কোথায় আছে সেটা তো আমরা অলরেডি জানি, তাই না? তাহলে আর এমনিতেও তো আমাদের জাতীয় সঙ্গীতের সুরটা কি ধার করা, তাই না, চুরি করাও বলে অনেকে, তা আমরা হোয়াট ইফ আমরা আবার একটু ধার করি, ঠিক আছে, ধার করে একটু ঘি খাওয়ার চেষ্টা করি। তো দেখলাম যে এইটা ব্যাপারটা খারাপ হয় না, যে ধরেন এই যে সবচেয়ে ভালো জোশ আসে কোথার থেকে,
জোশাসে হচ্ছে আকসার জামিন সাব্বাদ শুনলে, তাই না? তো হোয়াট ইফ আমরা আসলে এই দুইটার ব্লেন্ড করে দিই? ব্লেন্ড করলে জিনিসটা কি দাঁড়ায় আমরা একটু ট্রাই করে দেখি, ঠিক আছে? জিনিসটা দাঁড়ায় হচ্ছে সামথিং লাইক দিস: আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। আমার বিশ্বাস যে আমরা কিচ্ছু না, আমরা এই গানের সুরটা কি করি, ধার করা সুরটা আমরা ফালাই দিয়া আমরা নতুন একটা সুর আমদানি করি। ইনশাল্লাহ দেখবেন কি আমাদের এই গানটা বেশ একটা কি জমে একদম ক্ষীর হয়ে গেছে, ঠিক আছে? থ্যাংক ইউ বাংলাদেশ। না, এখন কোনটা, বাংলাদেশ জিন্দাবাদ, না সরি, ইনকিলাব জিন্দাবাদ।